হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের একটি ফোন নিয়ে, যেটা কিনা iQOO Neo 11। এই ফোনটি 2025 নভেম্বরের শুরুতেই লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনটার শুরুতেই যদি আমরা বডি ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে ফোনটি হচ্ছে 210 গ্রামের একটি স্লিম লুকিং গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়াম ফ্রেম বডি এবং ফাইবার অপটিক প্লাস্টিক ব্যাক ডিভাইস। এবং এই ফোনটি যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা 1 বিলিয়ন কালার সাপোর্টেড 144 হার্জের ডিসপ্লে পাই, যেটা কিনা HDR10+ সাপোর্টেড। সাথে এই ফোনটিতে অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং ইউজ করতেছে, সে কারণে যদি যে এক্সট্রা লাইট পড়ে আবার সেটা রিফ্লেক্ট করে, এই টাইপ অফ ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো, যেটা কিনা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্রেড ফোনগুলোতে দেখা যায়। সো সেই টেকনোলজি ইউজ করতেছে এই ফোনে। এই ফোনের যদি ওয়েসের কথা বলি, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 16 বেস্ট অরিজিন ওয়েস 6 ইউজ করতেছে। এবং মেইন যে আকর্ষণের জায়গা এই ফোনে, সেটা হচ্ছে এটার প্রসেসর। এবং এখানে গত বছর 2024-এর যতগুলো ফ্ল্যাগশিপ ফোন ছিল, সেই ফোনের স্ন্যাপড্রাগন 8 এলিট 3 ন্যানোমিটার একটি প্রসেসর, সেম প্রসেসর এখানে ইউজ করা হচ্ছে। এবং এইটার স্টোরেজ টাইপ হিসেবে 4.1 UFS ইউজ করা হচ্ছে। সো ওভারঅল চিপসেট এবং স্টোরেজ যেহেতু অনেক ভালো, সেক্ষেত্রে আমরা পারফরমেন্স, গেমিং এবং অনেক ক্ষেত্রে ক্যামেরাতেও অনেক গুড রেজাল্ট আমরা পেতে পারি এই ফোনে। এই ফোনের ক্যামেরা নিয়ে যদি এবার কথা বলি, সেক্ষেত্রে এখানে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর তারা দিচ্ছে। সাথে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার তারা এখানে দিচ্ছে। সো ওভারঅল চিপসেট যেহেতু এখানে ভালো, সেজন্য আমাদের মেগাপিক্সেল কম হলেও এখানে ভালো লেভেলের একটা আউটপুট আমরা পাবো ক্যামেরার মাধ্যমে। এরপর যদি ব্যাটারির কথা বলি, সো লং টাইম আমরা যদি একটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেতে চাই উইথ ফ্ল্যাগশিপ প্রসেসর অবভিয়াসলি, সেক্ষেত্রেও তারা এখানে কমতি রাখতেছে না। তারা 7500 mAh একটা বিগ সিলিকন কার্বন ব্যাটারি তারা এখানে দিচ্ছে, এবং সাথে তো 100 ওয়াটের একটা চার্জার থাকতেছে। সো ওভারঅল 40 থেকে 50 হাজার বাজেটে এটা একটা বেস্ট ডিভাইস হতে পারে। যেহেতু এটা মাত্র বাজারে লঞ্চ করেছে, এবং এজন্য এটা প্রাইস অলমোস্ট 50,000 বা 49,000 টাকা। মার্কেট আরেকটু ঘাটাঘাটি করলে আরেকটু কমে পাওয়া যেতে পারে। সো আর কিছুদিন পর যখন প্রাইসটা আরেকটু কম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিতে পারেন। অ্যান্ড বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস এটা হতে পারে ওই প্রাইস রেঞ্জে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। iQOO Neo 11 নিতে পারেন আর কিছুদিনের মধ্যে, অ্যান্ড এটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনার এরকম প্রাইস রেঞ্জে, যেটা কিনা 40 to 50। সো থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার জন্য ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও।